আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে সরকার গঠন করেছে 100 দিন মাত্র। 100 দিনে একটা সরকার কি ভালো করলো কি খারাপ করলো এগুলো তো আসলে বলা উচিত না। একটা সরকারকে আমার মতে, আমি গত 2-4 আমাদের বিএনপি ক্ষমতা ছিল তখনও আমি বড় বড় দায়িত্ব পালন করেছি, দেখেছেন এই ফটিকছড়ি উপজেলায়, চট্টগ্রাম উত্তর জেলাও দায়িত্ব পালন করেছি এবং এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। এই শেখ হাসিনার বিরুদ্ধে 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তো কই এরশাদ সরকার ছিল, তারপরে এদিকে ফ্যাসিস্ট সরকার ছিল 17 বছর, তখন তো 100 দিন না 17 বছর নিয়েও কথা উঠে নাই। এখন কেন তড়িঘড়ি করে সব জায়গায় সব আন্তর্জাতিক সাংবাদিকরা পর্যন্ত মানে প্রশ্ন করতেছে, টেলিভিশনের টক শোতে বলা হচ্ছে যে 100 দিনের মূল্যায়ন করুন। 100 দিন নিয়ে একটি সরকারকে কিভাবে 100 দিনে কি করলো না করলো এটা তো বলা কঠিন। 100 দিনে জনাব তারেক রহমান সাহেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, ওনাকে আমি সর্বপ্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই। তো দেশ পরিচালনা করতে গিয়ে আপনি দেখেন এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে কথাবার্তা সংসদের বাইরে বিভিন্ন জায়গায় চলাফেরা, আচার আচরণ সবকিছু দেখেন। উনি একজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিভাবে কথা বলেন সংসদে, উনি কিভাবে কথা বলেন বাইরে, এগুলো তো আপনারা দেখতেছেন। তো ওনার কথাবার্তা সবকিছুতে আমাদের বাংলাদেশের জনগণ সন্তুষ্ট, অসন্তুষ্ট বিরোধী দল। তো আমার মনে হয়, আমার মতে, আরো বিভিন্ন বিশেষজ্ঞদের মতে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বিএনপি সরকার 100 দিনের যে কর্মসূচি নিয়েছেন, আমার জীবনের আমি এটাকে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব অসাধ্যকে সাধন করেছেন। উনি যা যা কমিটমেন্ট দিয়েছেন তা বাস্তবায়ন করেছেন এবং করতে শুরু করেছেন। আগামীতে আরো ব্যাপকভাবে বাস্তবায়ন হবে। উন্নয়ন বলেন, আইন শৃঙ্খলা বলেন, যত কিছু বলেন, এখানে গত 17 বছরে এই যে সরকার ছিল, এই সরকার সব কিছু সব সেক্টর ধ্বংস করে দিয়েছেন। তো ওই ধ্বংসপ্রাপ্ত থেকে উঠতে গেলে এখানে অর্থনৈতিক ব্যাপার আছে, অর্থনৈতিক ধ্বংস উঠতে গেলে আমাদের প্রয়োজন আছে, সময়ের দরকার আছে। আমার মনে হয় আমার অতীত অভিজ্ঞতার আলোকে আমি দীর্ঘদিন ধরে ছাত্র জীবন থেকে এই পর্যন্ত রাজনীতিতে আছি, সমাজসেবায় আছি দীর্ঘ 41 বছর। এই 41 বছরের আমার অভিজ্ঞতার আলোকে এবং যারা অভিজ্ঞ দক্ষ বিভিন্ন জন রাজনৈতিক বিশেষজ্ঞ আছে, বিভিন্ন বিশেষজ্ঞ আছে, দেশপ্রেমিক আছে, আমাদের সবার মতো যারা আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, যারা আমরা 71-কে ভালোবাসি, 71-এর স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 71-এর পক্ষে আমরা যারা আছি, আমরা সবাই একমত। মহান আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন, আমরা সবাই একমত যেভাবে উনি কাজ শুরু করছেন, এই কাজের ভালো এবং খারাপ সব দিক দিয়ে আমরা বলতে পারবো 1 বছর পরে। 1 বছর পরে এই বিএনপি সরকারের মূল্যায়ন ভালো কোন দিকে করছে, খারাপ কোন দিক করছে, ওইগুলো আমরা মূল্যায়ন করব। এটা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি আমাদের চেয়ারম্যান, উনি আমাদের অভিভাবক, উনি যেভাবে চলাফেরা করেন, কথাবার্তা বলেন, এইভাবে সারা বাংলাদেশের ফটিকছড়ি বিএনপি যুবদল ছাত্র আমরা যারা আছি, আমরাও যেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব থেকে শিক্ষা নিয়ে আমাদের আচার ব্যবহার, চরিত্র, কথাবার্তা, জনগণের সাথে যোগাযোগ করা, জনগণের সাথে সবকিছু যেন আমাদের নেতা তারেক রহমান সাহেবের মতো আমরা করতে পারি সবাই, এই আশা রাখি। আর ফটিকছড়িতে কারা কি করতেছে না করতেছে, কারা অপরাধ জগতে আছে, কারা কোন জগতে আছে, সবগুলা আমাদের দলের একটা টিম এখানে কাজ করতেছে। আমাদের বিএনপি যুবদল, ছাত্র দল, অঙ্গ সংগঠন যারা আছে, যারা অপরাধ জগতে আছে, ওদের একটা তালিকা ওনারা করেছেন। আমাদের বিএনপির যে একটা টিম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেবের, উনি করেছেন। আরেকটা টিম আছে সরকারের, ওই সরকারি টিমও একটা তালিকা করেছেন। ওই তালিকায় যারা যারা অপরাধ করতেছে
সে বিএনপির যত বড়ই নেতা হোক, যুবদল ছাত্র দলের যতই নেতা হোক, বা আমি মহিউদ্দিন আজম তালুকদার হই, আমার বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো বিরোধী দলের নেতৃবৃন্দের আমি শ্রদ্ধার সাথে ওনাদের শুভ দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু বিরোধী দলে যারা আছে, আমি বলবো যদি আপনারা আল্লাহর কথা বলেন, রসুলের কথা বলেন, শরিয়া আইনের কথা বলেন, তাহলে আপনাদেরকে সংসদে এবং সংসদের বাইরে আপনাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হইয়া আপনাদেরকে রাজনীতি করতে হবে। আপনারা আমরা সংসদে দেখি, টক শুতে দেখি, এই 100 দিন হয় নাই, এই আমাদের সরকারকে ওই আওয়ামী লীগ যারা ছিল তারা বলতেছে যে ট্রেন হেসে নেমে ফেলবো। ওরা ওইভাবে না বলে, ওরা একটু ভদ্রতা সরকার বলে আমরা এই সরকারকে 3 মাসের মধ্যে উৎখাত করে দেব। তো আমরা বলতেছি এটা জনগণের সরকার, বিএনপি একটা বিশাল দল, এই 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 দলকে উৎখাত করে দেওয়া, এই দলের বিরুদ্ধে সংগ্রাম করা এটা কঠিন ব্যাপার। আমাদের মাননীয় বেসরকারি ভাবে নির্বাচিত এমপি জনাব সরওয়ার আলমগীর সাহেব, উনি বেসরকারি ভাবে এমপি নির্বাচিত হয়েছেন। আমরা চাই সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে, এবং আগামীতে যে সোমবারে যে একটা মাননীয় আদালত শুনানির তারিখ দিয়েছে, যাতে করে ওই দিন ওই শুনানিটা শেষ হয়ে যায়। কারণ আমরা ফরিদপুরবাসী অনেক অশান্তিতে আছি, এবং ফরিদপুরবাসী আজকে কয়েকশো কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে। এই জন্য আমি যারা মামলা করেছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে শ্রদ্ধা সহকারে, যারা মামলা করেছেন উনিও ফরিদপুরের সন্তান, যদি ফরিদপুরের প্রতি মায়া থাকে, মহব্বত থাকে জনগণের প্রতি, তাহলে আমার কথা হইলো ওই মামলাটা আপনারা প্রত্যাহার করে নেন। এবং আমি নিজেও ফরিদপুর খেদমত করার জন্য এই ফরিদপুরবাসীর কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।